নাম পরিচয় বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রহমতুল্লাহ, 57 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং 6 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরাঙ্গীর থানা বিএনপি। যে এখন আপনাদের এই বিষয়ে কিছু বলুন। আমাদের বিষয়ে তেমন এরকম কিছু বলার নাই। এই নির্বাচনের পর থেকে আমরা এলাকায় সব রকমের সমস্যা শুরু করতেছি। আমাদের এলাকায় মাদক মুক্ত রাখার জন্য যেখানে যা কিছু করা দরকার সব কিছুই আমরা করতেছি। তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে শোনা যায় অমুক জায়গায় মাদক বিক্রি হইতেছে, যখনই যে জায়গায় আমরা খবর পাই পুলিশের সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের মাদক ব্যবসায়ীদেরকে আটক করা হয়েছে। আটক করে আমরা নিজেরা আটক করে পুলিশের কাছে দিচ্ছি বা পুলিশের কাছে আমরা খোঁজ খবর দিচ্ছি। মাদক ব্যবসায়ীরা মূলত হইলো অনেক শক্তিশালী। আমরা যত লোকটা শক্তিশালী, মাদক ব্যবসায়ীরা আমাদের থেকে অনেক শক্তিশালী। এদেরকে আজকে ধরাই দিলে যদি পরে আবার পিঠা এসে করে যদি পরে পিঠা এসে আবার ওরা সেই পুরানা কাজের মধ্যে শুরু করে দেয়। যেমন আমরা ওদেরকে কন্ট্রোল করে পারতেছি না। তারপরে যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি মাদক কন্ট্রোল করার জন্য। আর আমাদের উক্ত ওয়ার্ডের মধ্যে যেরকম কোনো চাঁদাবাজির যে কমপ্লেন আছে, এখানে এরকম চাঁদাবাজি করে বলে আমাদের জানা নেই। এটা থেকে মুক্ত এলাকা, চাঁদাবাজ থেকে মুক্ত এলাকা। আচ্ছা, এখন আরেকটা নতুন এটা পরিবেশের জন্য এটা প্রত্যেকটা এলাকা পরিষ্কার এটা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যাপারে আপনি কিছু জানেন? সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে যে কাজ দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনের দায়িত্ব সিটি কর্পোরেশন পালন করতেছে। আমরা সিটি কর্পোরেশন আমাদেরকে সব রকমের সহযোগিতা করতেছি। হ্যাঁ, না, সিটি কর্পোরেশনের ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো এলাকার যার এলাকা, আপনার বাসা, আপনার আত্মীয় স্বজন, যেমন আপনার 50 জন বুঝে আপনার একা, আপনিও বলবেন ওনাকে, উনি বলবেন ওনাকে, এইভাবে বলে বলে এলাকার সব এলাকা পরিষ্কার থাকবে। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়ে এলাকা পরিষ্কারের ক্ষেত্রে যেহেতু এখন বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার পরে ডেঙ্গু মশার উপদ্রব বাড়ছে। ডেঙ্গু মশার উপদ্রব বাড়ার কারণে আমরা প্রত্যেক বাড়িতে ঘরে ঘরে গিয়ে প্রত্যেক মা বোনদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কোনো রকমের পানি যেন 3 দিনের বেশি জমা না থাকে, ছাদের মধ্যে যেন টবের মধ্যে এগুলি ডেঙ্গু মশা যাতে হইতে না পারে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকের বাড়ির ছাদ, বাড়ির যে চিপাগুলি আছে, বাড়ির যে জানালাগুলি আছে, কোথাও যেন পানি জমা না থাকে, মশা না হয়। বাড়িটা তো আছে, কিন্তু এই যে এলাকা মহল্লায়, যেমন এই যে মহল্লায় ওই যে কাগজ যেমন এই যে মানুষের যায় একটা কলা খেলো, সেটা ফেলে দিল ছোটটা, হ্যাঁ, সেই ছোটটা যেন না ফেলা হোক। হ্যাঁ, এই বিষয় নিয়ে আপনি এটা প্রতিবাদ করবেন, এটা আপনার দায়িত্ব। আপনি আবার ওনাকে বলবেন, ওনার দায়িত্ব, উনি আবার এটা নতুন করে বের হয়েছে। স্কুল থেকে শিখাইব না, আপনি বুঝেন নাই, এটা নতুন করে বেরিয়েছে এটা। হ্যাঁ, এটা নতুন, আপনি এটা অবশ্যই এটা জানেন না, আপনাকে জানানো হচ্ছে। আপনি যেমন আমি ভেঙে কথাটা বললাম, যেমন আপনার 50 জনে আপনি যেমন ওনাকে বললেন, উনি আবার ওনাকে বললেন, এভাবে মনে করেন বললে তাহলে মনে করেন আপনার মহল্লা পরিষ্কার, হ্যাঁ, আপনার বাড়ি পরিষ্কার, আপনার মহল্লা পরিষ্কার, এলাকা পরিষ্কার, ঠিক আছে। যেমন একটা এই যে যেমন বললাম যে একটা কলার ছুটা, হ্যাঁ, এই কলার ছুটাটা যেমন কলাটা খেয়ে এখানে না ফেলো, ডাস্টবিনে ফেলানো হোক। একটা পানি খেয়ে এই বোতলটা এখানে না ফেলে ডাস্টবিনে ফেলানো হোক, তাহলে এলাকাটা পরিষ্কারটা থাকলো, ঠিক আছে। এটা নতুন বের হয়েছে এই বিষয়টা, আপনাকে আমি আপনাকে জানিয়ে দিলাম, আপনি সবাইকে জানিয়ে দিবেন। সবাইকে জানিয়ে দিবেন, ঠিক আছে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।